একসাথে ২ টা ফোন কিনা হইছে। কার জন্য কিনা হইছে এটা জানতে হলে পুরো ব্লগটা আপনাদেরকে দেখতে হবে। কি ফোন নিছি এটাও আপনাদেরকে জানিয়ে দেব ব্লগের মধ্যেই। আসসালামু আলাইকুম। বিটু মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি, আম্মু আর ছোট বোন মিলে বেরিয়ে গেলাম ফোন কেনার জন্য। এখন হচ্ছে আমরা শহরে চলে আসছি, আমাদের কুমিল্লা শহরে। আমি কিন্তু কুমিল্লার মেয়ে। এটা আপনারা অনেকে হয়তো জানেন না, আমার পেজে যারা ফলোয়ার্স আছেন। কান্দিরপাড়ে যাচ্ছি আমরা। সাত্তার খান কমপ্লেক্সে আগে যাবো। ওইখানে গিয়ে ফোন দেখবো। যদি পছন্দ হয় তাহলে হয়তো কিনবো। এরকম চিন্তা ভাবনা বাজেটের মধ্যে হলে আরকি। তারপরও একটা ফোন আমরা চয়েসের মধ্যে রাখছি। ওইটাই গিয়ে আমরা খুঁজবো। আমার আব্বুও আসার কথা ছিল বাট উনি আসতে পারে নাই। উনি একটু অসুস্থ ছিল। তো সেজন্য বলল যে তোমরা যাও। আর আমার আব্বু আম্মু দুজনেই কিন্তু জব করে। তো উনারা একটু ছুটি পেলে রেস্ট নিতে চায় বাড়ির মধ্যে। তেমন বের হতে পছন্দ করেন না আরকি। তো এখন যেহেতু ডিসেম্বর মাস, তো আম্মু বলল যে এখনই ফোন ২ টা নিয়ে ফেললে ভালো হবে। আমিও সাথে যাবো। তো আম্মু একটু আগ্রহ দেখালো। সে কারণে ভাবলাম যে যাই, হুটহাট প্ল্যানে আমরা বের হয়ে যাই। তো সকালবেলা প্ল্যান করছি। তো আমরা ১০টা-১১টার মধ্যে বের হইছি আরকি ফোন কেনার জন্য। আর এদিকে হচ্ছে Redmi Note 13 টা আমরা দেখতেছিলাম। তো এটাও মেবি এটা নতুনই মনে হলো। তো ইনটেক দিতে বলছিলাম উনাদেরকে। কারণ পরে যদি আমরা ধোঁকা খাই সেজন্য আরকি। তো এদিকে হচ্ছে আমি আমার আচ্ছা বাই দ্য ওয়ে আমি কার ফোন নিতেছি এটা আগে বলে দেই। আমার ছোট বোনের জন্য একটা, আরেকটা হচ্ছে আমার আব্বুর জন্য। যেহেতু সেম বাজেটের মধ্যে নিবো সেই কারণে সেম ফোনটাই আমরা নিবো। জাস্ট কালারটা ভিন্ন থাকবে এই আরকি। তো আমার আব্বুর ফোনটা হচ্ছে আমি আনবক্সিং করলাম। আর আমার ছোট বোনেরটা ওটা ও নিজেই করছে। ফোনটা আমার কাছে ভালোই লাগছে। সাথে চার্জার ছিল একটা। আরেকটা ফোনের কাভারও ছিল। ফোনের কাভারটা অনেক বেশি সুন্দর ছিল। আমার আব্বুর মোবাইলটা ছিল ব্লাক কালারের আর আমার ছোট বোনের মোবাইলের কালারটা ছিল গ্রিন কালারের। ২ টা কালারই অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। ফাঁকি দিয়ে বলে রাখি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার পেজটিতে যারা এখনো ফলো দেন নাই, আপনারা চাইলে আমার পেজটিতেও ফলো দিতে পারেন। আর যারা আগে থেকেই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার বোন ওর মোবাইলটা আনবক্সিং করতেছে। ওর আনবক্সিং করা ভিডিওটা অনেক বেশি সুন্দর হইছে। আমি যখন আনবক্সিং করতেছিলাম তখন দোকানের ওই ভাইয়া ভিডিও করে দিছে, আমার ফেস রেখে দিছে, যার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই। একটু কাট করে দিছি আর। তো এটা ছিল আমার ছোট বোনের মোবাইলটা। ওর মোবাইলের কালারটা অনেক বেশি সুন্দর ছিল। সে নিজেই চয়েস করছে। আর এটার মধ্যে ৩ টা কালার হয়। আরেকটা কালারও ছিল। কিন্তু ওইটা আমরা নেই নাই। ভাবলাম যে আব্বুর জন্য ব্লাক কালারটাই সুন্দর হবে। আর আমার ছোট বোন তো এটাই চয়েস করলো। আপনাদের কাছে মোবাইল ২ টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর মোবাইল ২ টার দাম হচ্ছে ১৯ করে রাখছে। আজকে ২ টা মোবাইল কিনা হইছে আর ট্রিট নিব না তা কি করে হয়? যদিও আমার আব্বু ছিল না। আব্বু থাকলে হয়তো বড়সড় ট্রিটই নিতাম। তো যেহেতু আম্মু আর ছোট বোন আছে ভাবলাম যে আমরা টুকটাক কিছু খাই। যেহেতু বাড়িতে গিয়ে আমরা দুপুরের খাবার খাবো। তো একটু পরে দেখতে পাবেন যে আমরা কি খাইছি। এখন হচ্ছে মোবাইলটা আমরা ২ জন অন করলাম আরকি। আর এদিকে কিছু সেটিংস ছিল এগুলো ঠিক করে নিছি। আর এদিকে আলাদা কিছু কাজও ছিল, যে গ্লাস লাগানো আরো অনেক কি লাগাইছে এই আরকি। তো এখন হচ্ছে টাকা দেওয়ার পালা। তো আমি বললাম যে দাও আমি গুনি। তো পরে আমি আম্মুর হাত থেকে টাকাটা নিয়ে পুরোটা গুনে দিলাম আরকি। মোবাইল কিনার পর টাকা দিতে আর ইচ্ছে করতেছে না। এখন এটা যদিও শুনলে অনেকে অনেক কথা বলবেন। আসল কথা হচ্ছে কিছুদিন আগে আমিও একটা মোবাইল নিছি, যেই কারণে আমি এটার কষ্ট বুঝি। টাকা দেওয়ার যে বিষয়টা। তারপরও আলহামদুলিল্লাহ যে একটা ভালো একটা মোবাইল নিতে পারছি, ভালো ভিডিও করতে পারতেছি এই আরকি। আর আমার ছোট বোনের আর আব্বুর ২ টা মোবাইল খুবই বেশি দরকার ছিল। আব্বুর মোবাইলটাও নষ্টর মতো হয়ে গেছিল। আর আমার ছোট বোনের তো অনেকদিন যাবৎ মোবাইল নষ্ট। সে এতদিন আম্মুরটা দিয়ে চলছে এই আরকি। তো যাই হোক এটার সাথে ২ টা শপিং ব্যাগ দিছে অনেক সুন্দর। এখন হচ্ছে আমরা ৩ মা মেয়ে মিলে ফুচকা খেতে চলে আসলাম। কারণ ফুচকাটা আম্মুও খাবে বলল, সেজন্য আম্মুও ফুচকা অনেক বেশি পছন্দ করেন। আর এই দোকানের ফুচকার টকটা এত বেশি মজার ছিল। আমরা সবাই আরেকটা করে নিছিলাম পরে টক। ব্লগটা আর দীর্ঘায়িত করছি না। এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।